নমস্কার, কোয়েলস ডায়েরির আইটি নতুন ভিডিওয়ে তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকালে খুব ভালো রয়েছো। আগের দিনের ভিডিওটা ছিল হচ্ছে ছেলের বাড়ির আশীর্বাদ পর্ব, আর আজকে হচ্ছে বোনের আশীর্বাদ। তো এখানে দেখো খুব সুন্দর করে এই জায়গাটা সাজানো হয়েছে, এইখানেই আজকে আশীর্বাদ পর্বটা হবে। তো চলো নিচে যাই এবং নিচে গিয়ে দেখি কে কী করছে। প্রথমে আসি, আমার মামার বাড়িটা অনেকটাই পুরনো, ঠিক আছে, আর তাই ঘরগুলো কিন্তু এরকমই পুরনো দিনেরই মনে হচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠে কোনো কাজ ছিল না, কি করব, তো ভাবলাম ভিডিওটা তো তৈরি করতে হবে, যাই ছোট ছোট ক্লিপ নিয়ে আসি। তো এখানে চলে এসেছি রান্নার দিকটায়। প্রথমে তোমরা প্যান্ডেলটা দেখলে, যেখানে খাওয়া দাওয়া হবে, খুব সুন্দর করে কিন্তু সাজিয়েছে। আর এখানে রান্নার আয়োজন শুরু হয়ে গেছে, সব মাসিরা চলে এসছে আজকে রান্না করার জন্য। আজকে অনেক কিছুই হবে শুনলাম, তোমার দই কাতলা, চিংড়ি মালাইকারি, পোলাও, মানে দারুণ অনেক কিছুই হবে আজকে। তো এখানে মাসিরা শুরু করে দিয়েছে নিজেদের কাজ। এই প্রথমেই জলখাবার তৈরি করবে, মানে বাড়িতে যারা আমরা আছি সবাই আত্মীয় স্বজন সবাই আগে সকালে জলখাবারটা আগে সেরে নিবে। তাই এখানে লুচি সব কিছুই, মানে লুচি, ছোলার ডাল আর কাশ্মীরি আলুর দম তৈরি হচ্ছিল। বাড়ির ভেতরে এসে দেখি দিদি আর ভাই দুজনে মিলে পিড়িটাকে রেডি করছে, সুন্দর করে আঠা দিয়ে নিচ্ছে, তারপরে একটা সুন্দর লাল কাপড় দিয়ে পুরো পিড়িটাকে ডেকোরেট করে নেবে। জানি না আজকে পিড়িটা লাগবে কি লাগবে না, তো তাও ওরা সাজিয়ে রাখছে। এইখানে মনে হয় মেয়ে বসবে কি নাম ঠিক বলতে পারছি না, তো ওরা এই কাজটা করছিল, তো সেই মুহূর্তটাকেও আমি ক্যাপচার করেছি আর কি। আর এই যে দেখো পিড়িটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এইদিকে ঠাকুর ঘরে দেখছি সব কিছু একদম রেডি, এখন শুধু মেয়ে বসবে, মেয়েকে হয়তো এখন সাজতে চলে এসছে। আর এখানে ঠাকুর ঘরে আশীর্বাদে সব জিনিসপত্র রেডি করে নিয়েছে। আমরা সবাই এখন রেডি হয়ে খেতে বসে গেছি। ওই সকালের জলখাবারটা যেটা বলেছিলাম, কাশ্মীরি আলুর দম, ছোলার ডাল আর লুচি, দারুণ হয়েছিল রান্নাটা। আমার তো ছোলার ডালটা এখনও মুখে লেগে আছে। তো দেখো আমি একদম রেডি হয়ে গেছি, জানি না আমাকে কেমন লাগছে, কারণ ওই দিনও মানে ছেলের আশীর্বাদের দিনও আমি সবুজ কালারের শাড়ি পরেছিলাম, মেয়ের আশীর্বাদেও আমি সেম। তো বেশি কিছু সাজিনি আর কি, আশীর্বাদ বলে কথা, অত হালকার মধ্যেই ছিলাম। আর এইদিকে ছেলের বাড়ির সবাই চলে এসছে আশীর্বাদ করার জন্য, সবার হাতে একটা করে তত্ত্বের ট্রে, দেখেও বেশ ভালো লাগে। আর এখন তো তত্ত্ব সাজানোটা একটা কম্পিটিশান হয়ে দাঁড়িয়েছে, কে কত ভালো তত্ত্ব সাজাতে পারে আর কি। বোনও রেডি, বোনকে পার্লার থেকে সাজাতে এসেছিলো। ওকে একদম সাউথ ইন্ডিয়ান মেয়ে মনে হচ্ছে, ও দেখতেও খুব সুন্দর, ওকে না সাজলেও খুব ভালো লাগে, তো অপূর্ব লাগছিল ওকে দেখে। তো এখানে ওকে নিয়ে চলে এসছে, এখন শুরু হবে আশীর্বাদ পর্ব। আমি যখন ভিডিওটা করতে আসছিলাম এখানে, তখনই আস্তে আস্তে দেখি হবু জামাই আমাদের ভিডিও কল করে বসেছে। আর আমি অনেক কষ্টে এতটা দূরে এসেছিলাম, মানে এতটা ভিড় ছিল সামনের দিকে, আর খুব কষ্ট করে ভিডিওটা করছিলাম। আর ওই মুহূর্তে আমি এসে পৌঁছে গেছি, আর দেখে ভাবলাম না ঠিকই আছে, প্রিয় মানুষটাকে দেখার একটা ইচ্ছে থাকে না, যে কেমন সেজেছে না সেজেছে। তো ওই মুহূর্তে দেখলাম দুজনে ভিডিও কলে ছিল। তো এখানে ছেলের দাদু আশীর্বাদ করছে, আর এখানে সবাই লাইন করে দাঁড়িয়ে আছে যে ছেলের বাড়ির পর্বটা শেষ হলে মেয়ের বাড়ি যারা আছে তারা প্রত্যেকে আশীর্বাদ করবে। এখানে মামা, বাবা, মেসো সবাই এখানে বসে রয়েছে। এই দিদা অনেক দিন পর দিদাকে দেখলাম, মানে অনেক বছর পর আজকে মামার বাড়ি এসেছি। এই মামার বাড়িতে আসার মানে যেখানে ধরো বড় হয়েছি, দাদু দিদা ছিল, ঠিক আছে। আর এখানে আসার পর সবার পুরনো বন্ধু বান্ধব মাসিদের সাথে দেখা, বেশ ভালো লাগছে। বড় মামা এখানে আশীর্বাদ শুরু করে দিয়েছে, মানে ছেলের বাড়ি হয়তো কমপ্লিট, এতগুলো ঘুরতে নেওয়া যাবে না, তো আমি চেষ্টা করেছি যে সবারটাকে, মানে সবাইকে আমি ভিডিওতে রাখার চেষ্টা করেছি। তো এখানে মামার আশীর্বাদ হয়ে গেল, এখন বড় মাসি আশীর্বাদ করছে। তারপর মানে একা একা সবাই আসছে, আমার মা, মেজো মাসি, বাবা এখানে আশীর্বাদ করলো। ও এতটাই মিষ্টি খেয়েছিল যে ওর পরের দিকে মিষ্টি খেয়েছিল না, এই জিনিসটা হয় আসলে আশীর্বাদের সময় প্রত্যেকে আশীর্বাদ করে, আর সবাই মিশে খাওয়াই, ওখানে তো ঝাল ঝাল জিনিস কিছু পাওয়া যাবে না। তো ওর মুখটা সবাই দেখার মতো ছিল যে না আমি আর পাচ্ছি না খেতে, এটা সবারই হয় আর কি। আর এই যে মামা, মাকে দেখে কি সুন্দর লাগছে লাল শাড়ি পরে। তো যাই হোক, এখানে সবাই আশীর্বাদ করে নিচ্ছে। তারপরে আসছে হচ্ছে মেজো মাসি। তো আমি বললাম আমি সবাইকে চেষ্টা করেছি একটু ভিডিওতে রাখার। আর পেছনে যে বসে আছে সেটা হচ্ছে আমার মামার মেয়ে, মানে বড় মামার মেয়ে, আর যার আশীর্বাদ হচ্ছে সেটা হচ্ছে ছোটো মামার মেয়ে। তো যাই হোক, আশীর্বাদটা হোক এখানে। আর এটা হচ্ছে ছোটো মাসি, যে
আশীর্বাদটা করছে। আর সবার আশীর্বাদটা হয়ে যাওয়ার পর লাস্টে অঞ্জলি, মানে ঠাকুরমশাই বলছে অঞ্জলি কারা কারা দেবে সবাই চলে এসো, মানে শেষের দিকে সবাই একসাথে যে আশীর্বাদটা হয় সেটাই এখানে দেওয়া হচ্ছে। আর আমি তো ইয়ার্কি করে বলছিলাম যে অ্যাডভান্স সরস্বতী পুজো হয়ে গেল। তো যাই হোক সব কিছু ওদিকে ভালো মতো হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া পর্ব চলছে, ছেলের বাড়ির সবাই খেতে বসে গেছে। আর এখানে আমাদের সবথেকে বড় সদস্য, সে তার মেসোর কোলে বসে ওর দিদা ওকে খাওয়াচ্ছে। সব শেষে আমাদের মেসো এসে পৌঁছেছিল আর কি। তো এখানে সেটাই মেসো বলছে কেন আসতে দেরি হলো, এটা ওটা। আর আসলে সবাই থাকলে না একটা ভালো লাগে। তো এখানে আমরা দুপুরের খাওয়া খেতে বসে গেছি, অসাধারণ হয়েছিল রান্নাটা, পোলাওটা। আমার তো ফ্রাইড রাইসের থেকেও পোলাওটা খুব ভালো লাগে। তো আমাদেরও খাওয়া কমপ্লিট হয়ে গেছে। নেক্সট ব্যাচে মামা মাসিরা লিটনদা এরা সবাই বসেছিল আর কি। তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা সেদিন থাকিনি, বাকিরা সবাই ছিল। আর এখানে এখন বেরিয়ে যাব, তাই রাস্তায় দাঁড়িয়েছিলাম, বা আমার হাজব্যান্ড এখানে গাড়িটা বার করছে। আর ছেড়ে যেতে না একটু মনটা খারাপই লাগে, সবাই আছে আমি চলে যাচ্ছি। তা আসলে পরের দিনও সবাই যাবে, আমরাই আগে বেরিয়ে যাচ্ছি, কাজ ছিল একটু বলে। তো এখানে আমি বলছি যে আমি ভ্লগে দেবো, একটু টাটা বল সবাই মিলে। তো যাই হোক ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগলো। বিয়ের ভিডিও নিয়ে আসার চেষ্টা করব, কারণ এক হাতে ফোন, ভিডিওটা করা খুব চাপ হয়ে যায়। আর আমি তো রাস্তায় বেরিয়ে একদম ভিডিও করতে পারি না, তো চেষ্টা করি তাও। আর তার উপর ছবি তোলাও থাকে, রিলস করাও থাকে, সব কিছু তো একসাথে হয় না। তো তবু চেষ্টা করব ভিডিও করার। তো ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওয়।